বিএনপি রাষ্ট্রপতির বিরুদ্ধে তাদের মতো করে যায় নাই, তারা রাষ্ট্রপতি নামাতে পারে নাই। তারা যেভাবে আন্দোলন করছে যে উপদেষ্টাদের সরাবে, তারা সরাতে পারে নাই, বিএনপি সায় দেয় নাই। তারা মনে করেছে যে এই যে প্রক্রিয়ামেশনটা কি বলে বিপ্লব বলে, তারা বিপ্লবে রূপান্তরিত করবে, তারা করতে পারে নাই, কারণ বিএনপি পাশে ছিল না। বিএনপির পাশে না থাকলে তারা অনেক কিছুই করতে পারবে না। এতদিন আমরা কিছু বলি নাই, এখন নির্বাচন নেওয়াটাই বিএনপির একমাত্র কাজ এই মুহূর্তে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। সে নির্বাচনের জন্য বিএনপি কাজ করছে, নির্বাচনকে সামনে রেখে সেই লক্ষ্যে কাজ করছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। তারা যদি আমাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করে কি হবে, অতীতে যেমন হয়েছে ভবিষ্যতেও তাই হবে। এখানে বড় বড় ষড়যন্ত্র আছে, নইলে একজন মানুষ তার বয়স কতটুকু, ওই লেখাটা কি সাধারণ কোনো মানুষের লেখা? অবশ্যই না। এখানে তাদের যে মাস্টার মাইন্ড, অরিজিনাল মাস্টার মাইন্ড, এগুলো তো ড্যামি মাস্টার মাইন্ড। অরিজিনাল যারা মাস্টার মাইন্ড, যারা এইগুলো করছে, তারাই হয়তো এটার ধারাবাহিকতা রেখে এই ষড়যন্ত্রগুলোতে আবার পা দিয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এখন কোনটা ষড়যন্ত্র আর কোনটা সত্যিকার অর্থে আন্দোলন, এটাই বোঝার ব্যাপার। অতীতে যেটা ছিল, যেটা জুলাই বিপ্লব বলে, জুলাই অভ্যুত্থান আমরা বলি, সেই জুলাই অভ্যুত্থানে সেটা তাদের কাজ ছিল। এখন যেটা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র। আওয়ামী লীগ এত অত্যাচার করে, এত নির্যাতন করে, ফ্যাসিস্টের আচরণ করে, কি বলে হায়ানার মতো 15.5 বছর দেশ চালানোর পরেও আওয়ামী লীগ আমাদের সঙ্গে পেরে ওঠায় না, বিএনপিকে ভাঙতে পারে না, বিএনপির কিছুই করতে পারে না, বিএনপিকে টর্চার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। তো তারাই পারে নাই। তো এদের জন্য এরা ছোট মানুষ, আমাদের কাছে এরা ছোট মানুষ, আমাদের সন্তান। এরা ওরকম আমরা সন্তান হিসেবে এতদিন দেখেছি, আমরা তাদেরকে প্রতিযোগী হিসেবে দেখিনি। তারা যদি নিজেরা জোর করে প্রতিযোগী হতে চায়, সময় বলে দিবে তাদের কি হবে, কোথায় তাদের জায়গা হবে। আজকে আওয়ামী লীগ নাই, তারা মনে করে যে এতদিন যে আওয়ামী লীগ শুধু তারাই তাড়িয়েছে। বিএনপি কিন্তু ঘরে বসে ছিল না। বিএনপি তাদের গার্ডিয়ানের ভূমিকায় সম্পূর্ণ আন্দোলনের পুরো দায় বিএনপি করেছে, কিন্তু বিএনপি বলে না অন্যদের মতো, যারা বলে অমুকখানে আমাদের সন্তানরা ছিল, অমুকখানে হেলমেট আমরাই, আমাদেরই লোক ছিল, এই ধরনের তারা বলে বেড়ায়। বাট আমরা বলি না। আমরা সময় আসলে, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। আমরা বিএনপি অনেক বড় একটা গাছের মতো, বলে না যে ফলদানকারী গাছ নুয়ে থাকে, আমরা বিএনপির ওই ফলদানকারী গাছের মতো। আগামীতে ওরা যদি খুব বেশি বাড়াবাড়ি করে, আমাদের ওদের সঙ্গে কিছুই করতে হবে না। আমাদের একটা অতীতে আপনি খেয়াল করেছেন, নিকট অতীতে বিএনপি রাষ্ট্রপতির বিরুদ্ধে তাদের মতো করে যায় নাই, তারা রাষ্ট্রপতি নামাতে পারে নাই। তারা যেভাবে আন্দোলন করছে যে উপদেষ্টাদের সরাবে, তারা সরাতে পারে নাই, বিএনপি সায় দেয় নাই। তারা মনে করেছে যে এই যে প্রক্রিয়ামেশনটা কি বলে বিপ্লব বলে, তারা বিপ্লবে রূপান্তরিত করবে, তারা করতে পারে নাই, কারণ বিএনপি পাশে ছিল না। বিএনপির পাশে না থাকলে তারা অনেক কিছুই করতে পারবে না। এতদিন আমরা কিছু বলি নাই, এখন নির্বাচন নেওয়াটাই বিএনপির একমাত্র কাজ এই মুহূর্তে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। সে নির্বাচনের জন্য বিএনপি কাজ করছে, নির্বাচনকে সামনে রেখে সেই লক্ষ্যে কাজ করছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। তারা যদি আমাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করে কি হবে, অতীতে যেমন হয়েছে ভবিষ্যতেও তাই হবে, এটা বোঝা যাবে। তো এখানে বড় বড় ষড়যন্ত্র আছে, নইলে একজন মানুষ তার বয়স কতটুকু, ওই লেখাটা কি সাধারণ কোনো মানুষের লেখা? অবশ্যই না। এখানে তাদের যে মাস্টার মাইন্ড, অরিজিনাল মাস্টার মাইন্ড, এগুলো তো ড্যামি মাস্টার মাইন্ড। অরিজিনাল যারা মাস্টার মাইন্ড, যারা এইগুলো করছে, তারাই হয়তো এটার ধারাবাহিকতা রেখে এই ষড়যন্ত্রগুলোতে আবার পা দিয়েছে। এখন কোনটা ষড়যন্ত্র আর কোনটা সত্যিকার অর্থে আন্দোলন, এটাই বোঝার ব্যাপার। অতীতে যেটা ছিল, যেটা জুলাই বিপ্লব বলে, জুলাই অভ্যুত্থান আমরা বলি, সেই জুলাই অভ্যুত্থানে সেটা তাদের কাজ ছিল। এখন যেটা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র।